আসসালামু আলাইকুম। নেক্সাস ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা লিঙ্ক কম্পোনেন্ট এবং নেভিগেশন নিয়ে আলোচনা করব। এতদিন আমরা এই যে রাউটিংয়ের সাহায্যে আমরা এক পেজ থেকে অন্য একটা পেজে মুভ করলাম ইউআরএল এর সাহায্যে, রাইট? সো এই জিনিসগুলোকে আদৌ আমাদের করা উচিত? দেখেন, আমরা যখনই একটা পেজ থেকে অন্য একটা পেজে যাইতেছি, লেটসে ইউজার আইডি বা ইউজার লিস্ট, ঈশান থেকে এই পেজে যাচ্ছি, ওই পেজে যাচ্ছি, সো সব কিছু কিন্তু করতেছি আমরা ইউআরএল এর মাধ্যমে। এই জিনিসটা কিন্তু আমাদের প্রফেশনাল কোনো সাইটের বৈশিষ্ট্য হইতে পারে না। আমরা শুরুতেই বলেছিলাম যে যখন আমাদের লিঙ্কিং বা নেভিগেশন হবে বা রাউটিং হবে, রাউটিংটা আমরা ডাইনামিক্যালি করব, প্রোগ্রামেটিক্যালি করব। জাস্ট বাটনে ক্লিক করব, এক পেজ থেকে অন্য একটা পেজে চলে যাবে। বাট এরকম কিছু তো আমাদের ফাংশনালিটিই ছিল না। সে সাথে কীভাবে করতে হয় এটাও কিন্তু আমরা জানি না। বাট সময়ে এসেছে আমাদের এই বিষয়টা জানার। এই ভিডিও থেকে আমরা সরাসরি এখন বাটন তৈরি করব। বাটন তৈরি করে বাটন থেকে একটা পেজ থেকে অন্য আর একটা পেজে সুইচ করব, যেমনটা হবে প্রফেশনাল সব ওয়েবসাইটে করে। যেমন এই যে শোকেস থেকে ডকুমেন্ট থেকে ব্লগ বা এন্টারপ্রাইজ, যেই পেজে ভিজিট করতেছি না কেন, বাটনের মাধ্যমে বা কোনো একটা টেক্সে ক্লিক করার মাধ্যমে করতেছি। বাট এতক্ষণ আমরা আমাদের ওয়েবসাইটে যেভাবে নেভিগেটিংটা করলাম বা রাউটিংটা করলাম, এই জিনিসটা ছিল ইউআরএল এর মাধ্যমে। এটা কিন্তু প্রফেশনাল কোনো নিয়ম না। এইভাবে আমরা কতক্ষণই বা করতে পারবো, বা আমাদের কত ইউজারই বা জানবে যে এই ইউআরএলে গেলে এই পেজটা ওপেন হবে? সো বিষয়টা একটু ক্রিটিক্যাল, রাইট? সো এই জিনিসটাকে ইজিয়েস্ট করার জন্যই মেনলি আমাদের নেভিগেশন বারটা থাকে। সো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা নেভিগেশন বার বিল্ড করতে পারি, এবং সেই সাথে নেভিগেশন বার ক্রিয়েট করার পরে আমরা আমাদের এই যে পেজগুলোতে এইভাবে লিখে ভিজিট করতাম, সেম পেজগুলোতেই ভিজিট করব, কিন্তু আমরা আমাদের এই ওয়েব পেজ থেকে ক্লিক করার মাধ্যমে, আমরা কোনো কিছু ইউআরএলে লেখার মাধ্যমে না। সো এই যে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, এই সকল কাজই করে থাকে আমাদের লিঙ্কিং অ্যান্ড নেভিগেটিং নেক্সট.js-এর ফাংশনালিটি ইউজ করে। সো নেক্সট.js-এর ভেতরে আমাদের একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে নেভিগেটিং করার জন্য আমাদের তিনটা ওয়ে আছে। প্রথম যে ওয়ে, এটা হচ্ছে লিঙ্ক কম্পোনেন্ট, যেটা আমরা জানি রিয়াক্টেও আমরা ব্যবহার করে এসেছি। দেন আরেকটা ওয়ে হচ্ছে আমাদের ইউজ রাউটার হুক, এবং আরও একটা ওয়ে আছে থার্ড এবং লাস্ট ওয়ে, এটা হচ্ছে নেটিভ হিস্টোরি এপিআই। এই তিনটা ওয়ে ফলো করে মেইনলি আমরা আমাদের ব্রাউজার থেকে কোনো একটা টেক্সে ক্লিক করার মাধ্যমে একটা পেজ থেকে অন্য একটা পেজে মুভমেন্ট করতে পারবো। সো সবার শুরুতে আমরা আলোচনা করব লিঙ্ক কম্পোনেন্ট নিয়ে। লিঙ্ক কম্পোনেন্ট হচ্ছে আমাদের বিল্ড ইন একটা নেক্সট.js-এর কম্পোনেন্ট, যেটা মেইনলি আমাদের HTML-এ যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, ওই অ্যাঙ্কর ট্যাগের এক্সটেন্ডেড ভার্সন বা অ্যাঙ্কর ট্যাগেরই আরেকটা ভার্সন হিসেবে কাজ করে। সো এই জায়গাতে নেক্সট.js-এ যদি লিঙ্ক কম্পোনেন্টকে ইউজ করতে চাই, তাহলে সবার শুরুতে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথম, আমাদের লিঙ্ক কম্পোনেন্টকে ইম্পোর্ট করতে হবে। সেকেন্ডলি, আমাদের লিঙ্ক কম্পোনেন্টকে ট্যাগ আকারে ইউজ করতে হবে, যেমনভাবে আমরা অ্যাঙ্কর ট্যাগকে ইউজ করে থাকি। এবং এই স্ট্রিপের ভেতরে আমরা যেমনভাবে HTML-এ ইউআরএল-এর নাম দিতাম, ঠিক সেমভাবে এখানেও আমাদের ইউআরএল-এর নামটা দিতে হবে। দ্যাটস ইট, একদম ইজিয়েস্ট ওয়ে। সো এখন আমরা সবার শুরুতে কী করব? আমরা নেভিগেটিং করব। এটার জন্য আমরা একটা ন্যাপবার তৈরি করব। ন্যাপবারটা তৈরি করব আমরা layout.js-এর ভেতরে। কেন layout.js-এর ভেতরে করব? কারণ আমরা জানি layout.js-টা মেইনলি আমাদের সকল পেজের জন্য কমন থাকে, যদি এটা আমাদের প্যারেন্ট লেআউট হয়। সো এইটার জন্য আমাদের যে HTML আছে, এই HTML-এর ভেতরে এসে বডির ভেতরে আমরা এখানে ইউএল ট্যাগ ইউজ করতে পারি। দেন ইউএল-এর ভেতরে আমরা এলআই ট্যাগ ইউজ করতে পারি, এবং এলআইয়ের ভিতরে স্পেসিফিক আমরা এইভাবে ইউজ করতে পারি সে হোম। দেন এরপরে আমরা ইউজ করতে পারি অ্যাবাউট। দেন এটার পরে আমরা ইউজ করতে পারি ইউজার লিস্ট। দেন এটার পরে আমরা ইউজ করতে পারি কন্ট্যাক্ট, এবং এটার পরে আমরা ইউজ করতে পারি সাইন আপ। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, জাস্ট 3000 পেজে ভিজিট করি, তাহলে দেখতে পাবেন হোম, অ্যাবাউট, ইউজার লিস্ট, কন্ট্যাক্ট, সাইন আপ, এই পেজেসগুলো আমাদের আসছে। আমরা যদি চাই এগুলোকে স্টাইল করতে পারি, আমরা যদি না চাই তাহলে স্টাইল না করলেও চলবে, বাট আমি একটু স্টাইল করে দিচ্ছি। ন্যাপবার লিখে আমরা চলে যাব আমাদের global.css-এর ভেতরে। এই জায়গায় আমাদের যে ন্যাপবারটা আছে, ন্যাপবারের যে এলআইগুলো আছে, এই এলআইগুলোকে আমি একটু এডিট করতে চাই, মার্জিন দিতে চাই টপ সে 20 পিক্সেল, এবং ফন্ট সাইজে দিতে চাই 20 পিক্সেল, কালারসে দিতে চাই গ্রিন।
সো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই দেখতে পাবো আমাদের 4-5টা আমাদের টেক্সট আছে, যে জিনিসগুলো খুব বেশি ভালো দেখাচ্ছে না। আমাদের ভালো দেখানোটা মেইন উদ্দেশ্য না, আমরা চাই যখন হোমে ক্লিক করব তখন আমাদের হোম পেজে চলে আসবে, যখন আমরা অ্যাবাউটে ক্লিক করব তখন আমাদের অ্যাবাউট পেজে চলে যাবে, যখন ইউজার লিস্টে ক্লিক করব ইউজার লিস্ট পেজে চলে যাবে, কোনো রকম ইউআরএলে কোনো কিছু লেখা ছাড়াই। সো এই জিনিসটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, layout.js এর ভেতরে আমাদের ইউজ করতে হবে যে লিঙ্ক কম্পোনেন্টটা আছে সেই লিঙ্ক কম্পোনেন্টটা। সো এই জায়গাতে সবার শুরুতে আমি ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব, লিঙ্ককে, এবং কই থেকে ইম্পোর্ট করব, next/link থেকে। দ্যাটস ইট। এইটার পরে আমরা এই যে হোমটা আছে এই হোমের এই জায়গাতে এসে আমরা যেভাবে অ্যাঙ্কর ট্যাগ কল করতাম ঠিক সেমভাবে অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে এই জায়গাতে আমরা লিঙ্ক ট্যাগকে কল করব এবং এটার ভেতরে হোমকে রেখে দেব। এবং এই লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি দিতাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এই জায়গায় এই স্টেপ দিতাম না, এইভাবে ঠিক সেমভাবে আমাদের লিঙ্কের ভেতরেও এই স্টেপ নামে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এবং এইটা ইজ ইকুয়াল আমাদের যে ফোল্ডারের ইউআরএলটা আছে এই যে এই জায়গাতে আমাদের এই ইউআরএলে যে কিওয়ার্ডটা লেখার পরে আমাদের যে পেজটা আসতো, এই জায়গাতে কোন ইউআরএলটা লেখার পরে কোন পাতটা লেখার পরে কোন পেজটা আসতো এটা তো আমরা জানি, রাইট? এই যে ইউজার লিস্ট একটা ফোল্ডারের নাম বা রাউটের নাম। সো আমরা এই বাটনে এই হোমে ক্লিক করার পরে যে রাউটে যাইতে চাই সেই রাউটের নামটা এই জায়গাতে আমাদের লিখে দিতে হবে। সো আমরা যদি যেতে চাই এখান থেকে ইউজার লিস্টে, তাহলে স্ল্যাশ দিয়ে ইউজার লিস্ট দিয়ে দিব। এবং আমরা যদি যেতে চাই অ্যাবাউট পেজে, স্ল্যাশ দিয়ে আমরা লিঙ্ক কম্পোনেন্টকে কল করব আগে, ডেফিনেটলি আমাদের আগে কল করতে হবে। দেন এই জায়গাতে আমরা অ্যাবাউট পেজে যাইতে চাইলে জাস্ট এই জায়গাতে অ্যাবাউটটা লিখে দেব এবং এই জায়গাতে আমাদের যে টেক্সট অ্যাবাউট এই পেজটা লিখে দেব। ওকে, এই জায়গাতে আমরা ইউজার লিস্ট না দিয়ে এই জায়গাতে আমরা দিতে পারি স্ল্যাশ, তাহলে এটা চলে যাবে আমাদের হোম পেজে। এখন যদি আমি রিফ্রেশ করি, হোমে ক্লিক করি, এটা আমাদের দেখেন লোকাল হোস্ট 3000 হোমে চলে আসছে। আমি যদি অ্যাবাউট পেজে যেতে চাই, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি দেখতে পাবেন আমাদের অ্যাবাউট পেজে চলে আসছে, দিস ইজ অ্যাবাউট পেজ। আমরা যদি ইউজার লিস্ট পেজে যাইতে চাই তাহলে আমাদের ইউজার লিস্ট পেজটা কোন পেজে আছে, এই জায়গাতে আমাদের লিঙ্ক কম্পোনেন্টটাকে আমাদের কপি করে দিতে হবে এবং আমরা আমাদের যে ইউজার লিস্টটা আছে এই ইউজার লিস্ট পেজে যদি ভিজিট করতে চাই তাহলে আমাদের যে রাউটের নেমটা আছে এই যে আমাদের যে ফোল্ডারের নামটা হুবহু জাস্ট আমরা কপি করে আনবো, কপি করে এনে জাস্ট আমরা এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, পেস্ট করে দেবো, দ্যাটস ইট। এখন যদি আমরা যাই ইউজার লিস্টে ক্লিক করি দেখতে পাবেন আমাদের ইউজার লিস্ট যে পেজটা আছে এই পেজটাও ভিজিট হচ্ছে। সো এইভাবে আমরা চাইলেই কিন্তু আমাদের যে কোনো পেজে জাস্ট রাউটিংয়ের যে নামটা আছে এই রাউটিংয়ের নামটা যদি আমরা দিয়ে দিই এই লিঙ্ক কম্পোনেন্টের ভিতরে তাহলে সেই পেজে আমাদেরকে নিয়ে যাবে, জাস্ট ক্লিক করতে হবে আমাদের একটা, দ্যাটস ইট। এখন আমরা দেখবো আমাদের যে নেক্সট.js সেকেন্ড উপায়টা আছে ইউজ রাউটার ইউজ করে কিভাবে আমরা আমাদের একটা পেজ থেকে অন্য একটা পেজে মুভ করতে পারি। এই কাজটা আমরা আমাদের লেআউট পেজে না করে page.jsx এর ভেতরে করব। সো আমাদের ইউজ রাউটার হুক ব্যবহার করে এক পেজ থেকে অন্য একটা পেজে নেভিগেট করার জন্য সবার শুরুতে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে আমাদের ইউজ রাউটার হুককে। সো এটার জন্য ইউজ রাউটারকে কল করব, কই থেকে কল করব, next/রাউটার না, এই জায়গাতে হবে next/নেভিগেশন, দ্যাটস ইট। এখন শুধুমাত্র আমাদের এই যে ইউজ রাউটারটা আছে এই ইউজ রাউটারকে আমাদের ফাংশনের ভেতরে ব্যবহার করতে হবে। সো এইটার জন্য সবার শুরুতে আমরা আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনের ভেতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইউজ রাউটার নামে এবং এটার ভেতরে আমাদের যে ইউজ রাউটারটা আছে এটাকে স্টোর করে রাখবো, দ্যাটস ইট। এখন আমাদের যে ইউজ রাউটারটা আছে এখন এটা আমাদের যে কোনো বাটন কম্পোনেন্টের ভেতরে ব্যবহার করার জন্য রেডি। সো আমি বাটন কম্পোনেন্ট ক্রিয়েট করব বা আপনি অন্য যে কোনো কম্পোনেন্ট ইউজ করতে পারেন। এই জায়গাতে আমি টাইপ দিয়ে দিচ্ছি বাটন, এই জায়গাতে অন ক্লিকের ভেতরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব এবং এই জায়গাতে বলে দিব যে আমরা যখন এই ফাংশনে ট্রিগার করব তখন আমাদের যে রাউটারটা আছে এই জায়গাতে শুধু রাউটার দিয়ে দিই, আমাদের যে রাউটারটা আছে এই রাউটারকে কল করো এবং পুশ করো। কি পুশ করব, যে ইউআরএলে আমরা ভিজিট করতে চাই সেই ইউআরএলটা তুমি পুশ করে দাও। সো এই জায়গাতে আমি ভিজিট করতে চাই সে ক্লাস যে ইউআরএলটা আছে বা ক্লাস যে পেজটা আছে সেই ক্লাস পেজে। সো এই জায়গায় লিখবো গো টু ক্লাস পেজ। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই এই জায়গাতে যদি আমি একটা রিফ্রেশ করি দেখতে পাবেন এই জায়গাতে আমাদের একটা বাটন চলে আসছে যেটার নাম হচ্ছে গো টু ক্লাস পেজ। যখনই আমি এটাতে ক্লিক করব
দেখতে পাবেন আমাদের রেজিস্ট্রেশন পেজে রিডিরেক্ট করে দিচ্ছে। এখন রেজিস্ট্রেশন পেজে কেন রিডিরেক্ট করে দিচ্ছে? কারণ আমরা এই জায়গাতে মিডিলওয়্যারের ভেতরে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে রেখেছিলাম, যেখানে বলেছিলাম আমরা যখনই ক্লাস পেজে যাইতে চাইবো তখন আমাদের এই ক্লাস পেজে না গিয়ে আমাদের যাবে রেজিস্ট্রেশন পেজে। এই জায়গাতে যদি আমরা বলে দিতাম যে আমাদের ক্লাস পেজে না, তুমি ইউজার লিস্ট পেজে যাও, তাহলে কিন্তু ইউজার লিস্ট পেজে চলে যাইতো। এখন যদি আমি যাই, হোমে ফিরে যাব, দেন গো টু ক্লাস পেজে যদি ক্লিক করি, দেখতে পাবেন ইউজার লিস্টে চলে গেছে। সো এইভাবে মেইনলি আমরা আমাদের ইউজ রাউটার ইউজ করে একটা পেজ থেকে অন্য একটা পেজে রিডিরেক্ট করতে পারি, অথবা আমরা লিঙ্ক কম্পোনেন্ট ইউজ করেও কিন্তু একটা পেজ থেকে অন্য একটা পেজে রিডিরেক্ট করতে পারি। এবং আমাদের আরও একটা উপায় আছে, এটা হচ্ছে ইউজ হিস্টোরি এপিআই। মোস্ট অফ দ্য টাইম যে জিনিসটা আমরা ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করি না। সো এইটার জন্য আমাদের এই ভিডিওতে শুধুমাত্র এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে লিঙ্ক কম্পোনেন্ট এবং আরেকটা হচ্ছে ইউজ রাউটার হুক। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনাদের ভেতর একটা কনফিউশন থাকতে পারে, কখন আমরা লিঙ্ক কম্পোনেন্ট ইউজ করব এবং কখন আমরা আমাদের যে ইউজ রাউটারটা আছে এই ইউজ রাউটার হুকটা ব্যবহার করব। সো এটা একদমই নর্মাল। যখন আমরা সরাসরি কোনো কম্পোনেন্টের ভেতরে একটা কম্পোনেন্ট থেকে অন্য একটা কম্পোনেন্টে নেভিগেটিং করতে যাব, তখন আমরা ইউজ করব ইউজ রাউটার। বাট যখন আমরা একটা পেজ থেকে অন্য একটা পেজে নেভিগেটিং করতে যাব, তখন আমরা ইউজ করব লিঙ্ক। আপনি চাইলে দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারেন, দুইটাতেই সেম কাজ করবে। বাট আমাদের ইউজ যে রাউটারটা আছে, ইউজ রাউটার হুকটা একটু বেশি সময় নেয়, একটু বেশি কমপ্লেক্স। বাট আমাদের যে লিঙ্ক কম্পোনেন্টটা আছে এটা একদমই ইজি। এটা এটা আমাদের HTML এর যে অ্যাঙ্করটা একটা আছে এটার অল্টারনেটিভ হিসেবে কাজ করে। সো এটার জন্য এটাই আমরা মোস্ট অফ দ্য টাইম একটা পেজ থেকে অন্য একটা পেজে লিঙ্কিং করতে বা নেভিগেটিং করতে ব্যবহার করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ধন্যবাদ। টেক এ রিস্ক।